সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আজকে খুব সিম্পল একটা রান্না করব। রান্নাটা হচ্ছে এই যে এটা হচ্ছে লাউ পাতা। তো এই লাউ পাতাটা ভর্তা করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। একদম সিম্পল। লাউ পাতাটাকে ধুয়ে এভাবে কুচি করে নিয়েছি। তারপর এবার প্রসেসিংয়ে যাব। সাথে থাকুন, দেখতে থাকুন। লাউ পাতাটা ভর্তার জন্য আমি প্রথমে লাউ পাতাটাকে একটু টেলে নেব। তার জন্য আমি এখানে এই তো 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এতে একটা শুকনো লঙ্কা এভাবে দিয়ে দিলাম। এখানে রসুনগুলো এই যে এরকম কোয়া কোয়া আস্তই, এগুলো আমি ভেজে নেব। রসুনগুলো আগে ভেজে নেব। এখানে 2টো রসুন আছে। এগুলোকে নেড়ে একটু হালকা ভাজবো। রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখানে 4টা পেঁয়াজ, ছোট ছোট তো 4টা পেঁয়াজ কুচে রেখেছি, এটাও দিয়ে দেবো। এটাও একটু হালকা করে ভাজবো। দেখুন এই তো পেঁয়াজ আর রসুনটাকে এতটুকু ভেজে নিয়েছি। তো মাঝখানে এই তো একটু জায়গা খালি করেছি। তো এখানে আমি যে এতটুকু পরিমাণ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার কাছে আবার কালো জিরে ফ্লেভারটা মানে রসুন পেঁয়াজের সাথে লাউ পাতার সাথে খুব ভালো লাগে, তো তাই আমি দিচ্ছি। আপনাদের মন না চাইলে আপনারা নাও দিতে পারেন। তো এবার আমি এর ভেতরে লাউ পাতাগুলো দিয়ে দেব। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর এটাকে ও তো একটু ভাজা ভাজা করব। এভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। সাথে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এভাবে নেড়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচে রেখে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে একটু সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব আর কি। ফিরে আসছি 3-4 মিনিট পর। এই তো ফিরে এলাম 4 মিনিট পর। দেখুন এটার এই অবস্থা। তো এটাকে আমি একটু ঝরঝরা করে ভেজে নেব, যাতে একদমই পানি না থাকে, পানিটা যাতে শুকিয়ে যায়। তারপরে আমি এটা শিলনোড়ায় বেটে নেব। আসলে মানে বাটা যত ভর্তা যত খাবার আছে এগুলো বেটে শিলনোড়াতে বেটে খেলেই বেশি ভালো লাগে আর কি। মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন, কিন্তু ওই শিলনোড়ায় যে স্বাদটা পাবেন সেটা আবার মিক্সিতে পাবেন না। তো এটা আমি তো ঝরঝরা করে ভেজে নিচ্ছি। তারপরে তো শিলনোড়াতে আমি এটাকে বেটে নেব। এভাবে আমি সম্পূর্ণ শাকটা বেটে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সবটা পাতা এই তো এভাবে বেটে সুন্দর করে ভর্তা করে নিয়েছি। এটা স্মেলটা এত সুন্দর এসেছে যেটা আর বলার মতো না। এবার আমি এটাকে একটা বাটির ভেতর এই তো এইভাবে নিয়ে নিলাম। তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা গরম গরম ভাতের সাথে খাবেন, তাহলে এটা আরও খেতে ইয়াম্মি হবে আর কি। তো প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, শুভকামনা রইল।
টাটা।